এখন আপনারা প্রশ্ন ঈদের নামাজ মসজিদে নাকি এখানে ইনো জাকাত ওটা খাওয়া দাওয়া দরকার ময়দানে গিয়ে নামাজ পড়িতাম আমরা কিতাব লাগিয়াম নামাজ আমরা ঈদের কিতাব লাগিয়ে আমরা পড়িতাম দেখুন না নবীজি সাহাবায়ে কেরাম ওদের নিয়া ঈদের নামাজ পড়িছেন হাদিসের 12টা আমার মনে না হযরত ওমর তা কি রাওয়ায়াত উমরে বলতে আল্লাহর রাসূলের সঙ্গে কয়েকবার আমরা নামাজ পড়িলাম নামাজ পড়তে সময় ময়দানে গিয়ে সহজে নামাজ পড়িয়া আর রাসূলুল্লাহ ওরা চিহ্নিত করিয়া দিয়ে কইলা ওই জায়গায় আমরা ঈদের নামাজ পড়িব সুবহানাল্লাহ ওই জায়গায় উমরে বর্ণনা করছেন আবু বকর ও উমরে কইতা আবু বকর কইতা এটা দুইজনে কইতা বারবার ঈদের নামাজ পড়িছি পড়তে সময় আপনার খুতবাতে নবীজি নামাজের আগে খুতবা দিছেন বলে না খুতবা কোন সময় দিছেন খুতবা দিছেন নামাজের মাঝে আপনার খুতবাতে মানে খুতবা আগে দিছেন একমাত্র জুমার নামাজের আগে আল্লাহ রাসূলের জুমার নামাজের আগে খুতবা দিছেন আর ঈদের নামাজের পরে খুতবা দিলা আইজাবাদী খুতবা দেওয়া হয় ঈদের ময়দানে ঈদের নামাজের পরে নবীজি কার ময়দানে নামাজ পড়লা তার কারণটা কি না আল্লাহ রাসূল ফরমান ও আমার সাহাবীও বছর 2 রাকাত নামাজ ময়দানে শহরে গিয়ে তুমি দান করিও ঈদের দিন তোমাদের দোয়াটা ডাইরেক্ট আল্লাহর দরবারে পৌঁছিব পুরা আসমানের নিচে ঈদের নামাজ তুমি দান করিও আমি কইয়া যাই এর লাগি আমরা পুরা আসমানের নিচে ঈদের ময়দানে গিয়ে আমরা নামাজ পড়ি পড়ি না ঈদকে সারা কুরআন দিয়ে বোঝায় আর তো তাকে রতি তার খালি ওটা বলা তো পুরো বাচ্চা ছায়া কিভাবে গাছ লাগায় এলাই পুরা ময়দানে গিয়া নামাজ পড়েছেন রাসূলুল্লাহ কইছো ঈদগার ময়দানে গিয়ে তুমি কি করিও নামাজ পড়ো এবার ঈদগার ময়দানে জানাজা যাইরাছে মানবানি নাইলাম মসজিদে কারণ বসত জানাজার নামাজ যাইরাছে বলে না আল্লাহর রাসূলের জীবনে এক সাহাবীর জানাজার নামাজ মসজিদে পড়াইছিল জীবনে মাত্র একবার একজনের পড়াইছিল এই জায়গায় সাহাবী ইবনে বাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাহাবীর নামাজ কোন কারণ বসত রাসূলুল্লাহ একদিন নামাজ জানাজার নামাজ মসজিদে পড়াইছিল আর জীবনে পড়াইছেন না আর নবীজি নিষেধ করিয়া গেছেন যে মসজিদে তুমি জানাজা পড়িও না ঈদগার ময়দানে জানাজার নামাজ আদায় করিও এর লাগি ঈদগার ময়দানে আমরা জানাজার নামাজ আমরা পড়িতাম পারি প্রমাদা নাই এমনি ওয়াক্তের নামাজ পড়িতে পারবা নি গুনাহ করবা ওয়াক্তের নামাজ আপনি পড়িতে পারবা তবে কারণ মসজিদ কই এই গুনাহ নামাজ দয়া করিও লাগবা না সময় নবীজি ফরমায় বুঝিলাইবা মানুষ মরণের সময় গেছে ডাইন সাইডটা খোলা রাখো বাম সাইডটা তুমি দেন চাপাইয়া রাখো আগ পিছ চাপাইয়া রাখো বাম সাইডে পিছন দিকে শয়তান আসিয়া শেষবারের মতো ধোঁকা দিব মা মরি গেছেন বাবা মরি গেছেন মা বাবার সুরত ধারণ করিয়া আসিয়া কইব বাবা আমি তোমার বাপ চিন পাইছি বহুত বছর আগে মারা গেছিলাম বলে আমি তোমার বাপে কলিমা পড়িয়া মারা গেছিলাম রে বাবা আজ খবরের হালত বড় কষ্ট করিয়া তুমি কলিমা পড়িও না বিনা কলিমায় তুমি বিদায় এইভাবে মরার আগ মুহূর্তে শয়তানে শেষবারের মতো ধোঁকা দিয়ে চাইব ইমান লৌটাইতো এর লাগি মৃত ব্যক্তি যে ব্যক্তির ডাইন সাইডটা খোলা রাখিয়া আজরাইলে সে যান কবজ করবা বাম সাইড চাপাইয়া রাখিও আগ পিছ চাপাইয়া রাখিয়া খালি পড়িও লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তে আস্তে পড়লে হইব আর একজনে বন্দার ডান খানের মধ্যে তুমি দেন তলকিন দিও ডান খানের মধ্যে কই তলকিন দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এই সময় মানুষের ভিতর থেকে প্রাণটা বাইরিয়া যাইবার সময় মানুষের হুশ জ্ঞান তেমন থাকে না মানুষের এমন পরিমাণ হুশ যায় পাশে আওলাদ দেখান দেয় পাশে ঘরের বিবি এখান দিতরা তখন খান্দন তান ওখান বুধ বাইবা কিছু বুঝবা কিন্তু হইতে পারতা নাই রে বাবা আমার বড় কষ্ট আমার বুকুত হাত রাখো আমার তুলি একবার বউ আমার ভাও মুরাইয়া নের গিয়া ইকান কইতে পারতা না তান বুঝতে ইতা কোনো কিচ্ছু কইতেও পারতা নাই কিন্তু তার নিজে নিজে বুঝবে আমি জমিন থেকে বিদায় হয়ে যার জানটা বাইর হইয়া যাওয়ার সময় বাবা জানার উপরে ই পরিমাণ সদমা মায়ের যাইব এই সময় এই মানুষে কলিমা কইতো তার মুখে দিয়াইতো নাই জেলা আমরা দৌড়াইলে হেরান হইলে মুখে দি ফোড়ায় না ওওয়ালা কোনো সময় মানুষের জানো মায়ের হওয়ার পরে কলিমাও না হইতে পারে এর লাগি বন্দার খানের মধ্যে তুমি কলিমার আওয়াজ পৌঁছাও যেই সময় মানুষ ঠিক ইন্তেকাল হয়ে গেছ ইন্তেকাল হওয়ার লগে লগে আমরা কিছু দায়িত্ব আছে জিন্দা হলার মুর্দার বার হইল জিন্দার উপরে লগে লগে এই ব্যক্তির সুন্দর করিয়া গোসল জলদি করে দিলাই দাও
গোসল দেওয়াই তো দেরি না গোসলটা দিলাই তাখানে বুঝেছুন গোসলটা হইল খেনে দিতা জলদি বলে মসজিদে পবিত্র করে দিতা জান যাইবার সময় প্রস্রাব পায়খানা ওই যাইতে পারে জলদি গোসল দেওয়াইয়া বিনা গোসল না দেওয়াইয়া ও নাপাক হালতে দাঁড় বইয়া তিলাওয়াত পড়া করতা না যাইস না কোরআন শরীফ পাক হালতে পড়িতা মসজিদর দাঁড় যদি পড়ত নতুবা আলগা সরিয়া পড়কা গোসল জলদি করি দেওয়াইতাম গোসল দেওয়াইতে সময় পর্দার হালতে গোসল দেওয়াই মসজিদে গোসল দেওয়াইতে সময় আত্মীয় স্বজনের মধ্যে খাস করে করিবে গোসল দেওয়াইতা বাপ মরসন আওলাদে তুমি গোসল দেওয়াও আমরা দেশে অনেক আওলাদ হলে ডরাইয়া গোসল দেওয়ার যাই না এবার ডর করে বুঝিনি বাপ মরসন আচ্ছা কোন চাই বাপরে আপনি জেলা মায়া করি আদর করি গোসল জেলা দেওয়াইবা ইলা আর অন্যওয়ালা বালা করি দিতেও পারে না দিতে পারে কেউ কমই করতে পারে কিন্তু আওলাদে বালা করে কইব না বাপরে বালা করে গোসল গান দেব এর লাগে মা বললে আপন মেয়ে তান কিবা তো আপন মেয়ের ঘর নাতিন এরারে যে গোসল দেওয়া তোয়া বিশেষ করি আল্লাহর বন্দেগান কোন তার প্রতিবেশী মহিলা আসল গরিব মহিলা হল আত্মীয় স্বজন মহিলা হলে মহিলা কি করকা মহিলার গোসল দিতা আর পুরুষে গোসল দিতা আওলাদ হলে গোসল দেওয়ার চেষ্টা করকা গোসলটা দিতে সময় এই যে পানি যেটা রেডি করা হয় রেডি করতে সময় পানি আমরা কিতা দিয়া বলে পানি বানাই বড়ের পাতা আর বলে মন্দি পাতা দুইটার কথা বাবার কিতাবও আছে বড়ের পাতা মন্দি পাতা এই দুইটা পাতা হইল যে তিত্তা জিনিসের শরীরের ময়ল কাটে তিত্তা দিয়ে গোসল করিয়া দেখবা নিম পাতা দিয়ে গোসল করলে শরীরের ময়লা কাটে মহিতার সুন্দর করে গোসল দেওয়াও নখ রয়ে গেছে গিয়া নখ থাকতো আর নখ কাটার হুকুম নাই মুখ সেভ করতে পারতে না আর হুকুম নাই এর লাগে মানুষ একবারে মরার সম্মুখীন যখন বুঝি লাইবা আওলা দখলে বাবার মুখ কান্ডে সুন্দর করে আমারে পরিষ্কার করিলাও মরার পরে আর মুখ সেভ নাই আর সৌন্দর্যতা করার দিতে পারতা নাই নকুর গুড়ির মধ্যে ময়লা যে তাকে লিক্কাল ব্যবহার করা হইতো এর লাগে লিক্কাল কয়টা ব্যবহার করো হাত পায়ে আঙ্গুল হইল যে 20টা আঙ্গুল 20টা লিক্কাল দিয়া মসজিদ নখগুলা সভা করতা এখন আর হাঁটার হুকুম নাই খানো তুলা দেওয়া হইতো নাকর মধ্যে তুলা দিতা হাতর মধ্যে কাপড় দিয়ে তিলকা বানাইতা গোসল দিতা ডাইন পাশে একজন বাম পাশে একজন নিম্নতম দুইজনে মসজিদ তকলরে গোসল দেওয়াইতে লাগে আরো একজন দুইজনে পানি আগুয়া দিবা ও সাইডর পাত্র ও সাইডে মসজিদের উপরে দি দেওয়াইয়া নিতা না বেয়া দবি এর লাগে আপনি মসজিদে ডেয়াও যাইতা না গোসল করাইতে সময় মসজিদে আস্তে আস্তে গোসল করাইতাম শরহ সুদুল কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতি ইলেকশন মসজিদে গোসল দেওয়াইতে সময় মসজিদে গায়রাই আমারে গোসল দেওয়াই রায় আস্তে আস্তে শরীরের মধ্যে তোমরা মালিশ করো রে আমার শরীরে কত ঢুকবে না তোমরা হইতে পারতাই নাই আজরাইলে আমার জানটা টান মারিয়া নিতে সময় শরীরে কত ঢুকবে না হইছে ঠিকানা আমি বুঝতাম পারি আর তোমরা বুঝতে পারতাই না এর লাগে মসজিদে আস্তে আস্তে আপনার আমার গোসল খান দেওয়াই দাম গোসল দেওয়া নিশেষ কিন্তু একটা জিনিস খেয়াল করবা এখন আমরা মাসলাত যাই মসজিদের গোসল একবার দিলাইছন আর একবার দেওয়া যাই যাচ্ছে নি বলে হাফ মসজিদের একবার গোসল দিছন আবার চেক করিয়া দেখছন নাপাক ময়লা জিনিস বাইর হয়ে গেছে গিয়া আবার আপনি গোসল দেওয়া পা আবার আপনি গোসল দেওয়া পা একবার দুইবার তিনবারও গোসল দেওয়া পা কোনো বাধা নাই মাসলায় মানে জানা যায় একবার হয়ে গেছে গিয়া আর একবার হইতো না বলে জি না জানা যায় একবার করছন আর একবার করক আর একবার করক বড় একজন বুজুর্গ মারা গেছন তার জানাজার নমাজ হয়ে গেছে গিয়া এক জায়গায় জানাজা আমরা সারা পড়ি যাইছি বাদে ইমাম বদলকা আর এক ইমাম দিয়া জানাজার নমাজ আদায় করকা মাসলা ও ঈদগাহ যখন বেশি মানুষ হয়ে যাবা শরীফনগরের মানুষ একদিন ইলা হইতে পারে ঈদগার ময়দান ও জায়গা হইতা নাই আপনারা একজন ইমাম সাহেব রাখছেন বলে ঈদগার নমাজ গান আমরা ঈদর নমাজ ইমাম সাহেবে পড়ায় বলে ইমাম সাহেবে পড়ায় একবারে তো জায়গা হই না এখন ইমাম সাহেব সানি জমাত করাই যায় এই ইমামে সানি জমাত পারতা নাই তাই একবার করিয়ালে এই ইমাম শেষ ডিলিট খেলাত কোনো সময় ডিফিট টিম রাখুন দেখো যায় ডিফিট প্লেয়ার রাখুন দেখুন যায় না না অকল খেলাত তো রাখবো নি তুমি আরই গেছো রে তুমিও শেষ তুমি এখন ডিফিট হই না নি অনেক তুমি শুনছি মাইকো রাখবো নাইট খেলাত কইরা ডিফিট কোনো প্লেয়ার আইতে পারতে নাই খাইলে 500 ধরিবা না বা আপনি আইনও আছে লাগে বুঝাইছে মেসাবে ঈদর নমাজ পড়াই লাইছন শেষ বলে সেকেন্ড এক কাম করি সুয়েদ চাবরে আনি নাই এক জমাতে জাগা হইছেন না মানুষ মাসলইলকে ইমাম সাহেব
সৈয়দ চাপরে আবার আনি লাইছনি সৈয়দ চাপে 2 নম্বর জামাতের নামাজ পড়াই লাইবা বাবা এর জন্য ঈদগার ময়দানও আমরার মা বই নকলে নামাজ পড়ার হুকুম নাই এক সময় মহিলা সকলের লইয়া নামাজ পড়ার হুকুম আসলো বাবা পরে নিষেধ করা হয়ে গেছে গিয়া না যাইজ বলে কারার দেওয়া হয়েছে এখন সালাফি রাফিজি এক গুলো বার হয়েছ সোশ্যাল মিডিয়াত দেখতে পাইবা আমি একদিন দেখলাম শিলচারের জায়গাত ঈদর নমাজও বেটান বেটিনতে একসাথে খালি নমাজ পড়িতরা ইটা দেখা দেখি সাইন না জানি বলে আমরা শিলচার দেখে আইছি চলো মা বই নকল আমরাও যাই গিয়া জিরা খালি দেখা দেখি খালি মুসদা আর আমল করলে হইতো না বুঝা লাগবো এটা কিছু ইমাম ওগুলোর কৌল আছে মজহব না মানলে আপনি বরবাদ আপনি কোনো মাসলা ইস্তেমবাদ করতে পারতেন না সাবিত করতে পারতেন না মজহব মানা লাগবে এখন দেখো আমরা ইলাম গিয়া ইমাম আবু হানিফা অনত হানিমা বান্দি তাহতা সুরা নাবির নিচে না আর আমরা ফাও দুই ওখানের ফাঁক সাইড বা আটাঙ্গুলোলা রাখি ইমাম শাফির গুলো দেখুন জানি মুম্বাই গেলে ভাইবা দিল্লি কলকাতা আর সৌদি আরব তো গেলে ভাইবা ওলা তহরিমা বান্দার ভাও অতখান ভাগ মাঝে দি ছাগল দুমা দৌড় দিব আমরা কিছু মানছে সৌদি থেকে আইয়া শিকি লাইলা বুঝবাইছে আইয়া সৌদির দেখে ওলা নমাজ পড়ে বলে ওলা পড়িলা বলে জি না আপনি ওই লাগে হানফি শাফির করে নমাজ পড়া আপনার লাগে যাইজ আছে আমরা তো 31 দিন মক্কাত পড়েছি মদিনাত 8 দিন পড়েছি ও তো ইমাম সাহেব হানফি ও শাফি আর আমরা হানফি আমরা তর্জে পড়িয়া হেন হ তর্জে পড়কা টাইম তর্জে শাফিয়া ওলা পড়িতরা আরেক গুলো বাড়াইছিল তরিমা নাই ওলা আর ছাড়া মক্কাত গেলে দেখবা ডাইরেক্ট ছাড়াও তো বাইরে বুঝবাইছেন এরা তরিমা বান্ধিতে মনে বুড়া বুড়া লাগে যাই হোক এর লাগিয়া ইলাও বিভিন্ন কলর নমাজ আমি পাইছি আরেক গুরু পাইলাম দেখি রে বেগতটা কি লাকড়ির টুকরে এখন বার করছে বুঝছেন বার করি ওখানে হলো তৈছে ওখানে হে সুবিধা দে বুঝাইছে এটা শিয়ার মধ্যে আরেক গুরু আসল মুম্বাই তো ওলা হওয়া যায় হে বেগতটাকে কিতা করবো টুকরে এখন বার করবো লাকড়ির আর ওখানে সুবিধা দে এখন দেখা দেখে আপনি বাড়ির লাকড়িতে খাট এখন সুবিধা দিতে জি না আন্দাজি দেখা দেখি লাগিয়া হল বাউ যাইব বুঝাইছে নি বুঝা লাগবো কারণ কিতা জানি খাওয়া একদিন খঞ্চন বাকির ভাড়া দেখিয়া আটা দেখিয়া হইল রে বাই খঞ্চন থর আটা অগ্র মারি কিয়া খঞ্চন কইলে ভাড়তায় না বলে কি সব তো ভাড়া যায় বলে না আমি এর ভাড়তায় না আমার আটায় তুমি শিখতে পারতায় না বলে না রে বা আমার তোরা শিকা বলে আমি কই আর ভাড়তা না বলে না শিখো ও লগে ছুটিছে খাওয়া খঞ্চন বাকির লগে আটা ও আটা আরম্ভ করছে আটতে ফাটছে না বাদে কইল রো খঞ্চন বাকিরে কইল ফাটছি না রে তোমার আটা ইটা কিলা ফাটছি না হেসে তারও গুয়ে বাউল দিছে এখন খাওয়াই না ফাললো খঞ্চন আর তার মূল আটাও গেলে এখন ফাঁকে দিয়েও দেখুন জানি চালতা তা করে দেখুন ও খাওয়ার আটা এগুলো একেবারে আসান খা খঞ্চন পাখির ভাড়া হিকাত লাগে আমরা ওলা এক গুড়ে গিয়া দেখলাম হমুকা আর হঠাৎ গিয়া বাদে ইনই ওলা বাদে বেড়া সারা খাইয়া না যাইব না ভারবা সাবিয়ার না হানবি মাঝেদি মারবার কোন কুরখি বুঝতে এর লাগে আল্লাহকে বাঁচতে আপনি আবু হানিফার কৌল মানছন আপনি শাফির করে নমাজ পড়া যাইজ আছে কিন্তু লামজহবি যারা আসন এরার পিছনে নমাজ পড়া যাইজ না জানিয়া যাবা লামজহবি যারা মজহব মানে না ইমাম মানে না সাইদ ইমাম মানে না ইমাম ওগুলোর আহকাম মানে না হুকুম মানে না জানিয়া রাখবা এরার পিছনে আমরা নমাজ পড়তাম না আমরা লাগে যাইজ না যারা লামজহবি ভাইবা এর লাগে ঈদগার ময়দানও সানি জাম্মাত করা যাইজ আছে মাসলা হইল ঈদগার ময়দানও যদি জানাজা করতে চান কারণবশত জানাজা আপনার আমার লাগি যাইজ আছে জানাজার নমাজ ঈদগাহ পড়ো হয় দেখুন নাই পড়া হয় জানাজার নমাজ পড়কা কোনো বাধা নাই পড়িতে পারবা কারণবশত তবে আম রেওয়াজ বানাইতা না অন্য জায়গাত জানাজা করক্কা শহর ময়দান ঈদগাহের ফার্মেন্ট করে নিতে ইলা না আম রেওয়াজ না বানানি বালা কিন্তু জানাজার হুকুম আছে ইলা ইলে মানছে কইবার ও আমরা অন্য সাফে জনাজা করি ই বাজু সারা হইল জনজা লিয়ে যাই অমুক ঈদগাহ এগুলো আম রেওয়াজ হয়েছে মাঞ্চল পাকিত হয়েছে বলে খালি জনজা মনে অন্য করা লাগে বুঝাইছেন নি মাত এর জন্য ঈদগার ময়দান যেখান ঈদগাহ ময়দান সানি জমাত জাইজ আছে জানাজা সানি জমাত সালিস জমাত 3 জমাত 4 জমাত জাইজ আছে কোনো বাধা নাই বহু বছর আগে আমার পুরা স্মরণে আন্না 1994 বা 92 না 94 মনে হয় বাসকান্দির আহমদ আলী সাহেব মারা গেছিল আপনারা শুনছিলেন তাই মারা যাওয়ার পরে 94 না আমি তখন নতুন মাদ্রাসাত ও বছরে অ্যাডমিশন লইছি 94 স্কুল থাকি আইয়া ফার্স্ট অ্যাডমিশন লইছি ও নয়া পাঞ্জাবি ঢুকছি বুঝাইছি তখন ওলা 407 না মেটাটু এখন আসলে মেটাটু গাড়ি না মহেন্দ্র গাড়ি দেখছেন না মনে হয়
এখন কোন বাইন যারা আসন হলে দেখছেন না, যারা বয়স 25-22 মহেন্দ্র দেখছেন না, বাদে তো বার হইল 407 মেটাটু ইটা গেছে যাবে। যাই হোক, ওই সময় ওটা মহেন্দ্র এখানে মনে হয় আপনার হুজুর হল বইছেন বড় মানুষ, আপনার সিটোয়ার মাঝে দিয়ে ব্রেঞ্চ চারাই আমরা ব্রেঞ্চও বইয়া গেছি। বললাম বদরপুর এক জীবনে দেখি আই আর জনতা দেখিয়া মানুষ আর মানুষ দেখছি, তখন খবর পাইছি জায়গায় জায়গায় জনতা করে করে লিয়া আইতে। ইরাও বড় বড় বুজুর্গ হল মারা গেছেন, 2 জানাজা হয়েছে, 3 জানাজা হয়েছে, কোনো অসুবিধা নাই। মাসলাই লগা ইমাম পরিবর্তন হইয়া, ইমাম পরিবর্তন করিয়া কি করক্কা, জানাজার নমাজ পড়ক্কা, ঈদের নমাজ পড়ক্কা, কিন্তু জুমার নমাজের জন্য 2 বার জুমার নমাজ হুকুম নাই। এখানে যদি ইবাজও শুনিয়া যদি সামনে শুক্রবারে জুম্মা ইমাম সাহেব পড়াইছিল বলে আমরা কয়জন রয়েছি ও বাড়ির মাদ্রাসার ছাত্র বেটার আর আমরা আর জুম্মা পড়ি নাই, ওই তো না কাম শেষ। তখন গাঁর মোল্লা বেটারে আনতে আসুননি, মোল্লা বেটা আপনি তো গাঁত আসুননি ছাত্র পড়িতে রাখবেন না, এই মনে হয় নাই আল্লাহ মতো করে আসুননি, আসন না। যাই হোক, আপনারা গ্রামে যে ছাত্র পড়াইতরা আলিম বানাইতরা, আলিম বানাইবার চেষ্টা করেন, হাফিজ বানাইবার চেষ্টা করেন, কারি সাহেব বানাইবার জীবনে চেষ্টা করক বাবা, আলিমর বাবা হাফিজর বাবা বনার চেষ্টা করক। দুনিয়া তো সম্মান পাইবা, আখেরা তো আপনি আলিমর বাবা হাফিজর বাবা বলে হাসরের ময়দানে পরিচিত হইবা। দুনিয়ার সারা লোক যাওয়ার দরকার নাই, আলিম বানাইবার চেষ্টা করুন। আমরা মনের ধারণ হয়ে গেল গে আলিম বনলে হাফিজ বনলে মসজিদ খালি ইমামতি করবা, কিলা খাইব আমার ভাই, ও চিন্তা খালি আমরা এই চিন্তা করার দরকার কিতা। আমরা ভাই পয়সা বাড়াইয়া দেই না, এমনিও দেখবা আলিমহল চলবা, হিবা মসজিদের বেতন বাড়াইতে সময় জানো ধরিলে হিবা হুয়া দিতা কিনা বলা গেল বলতে। আল্লাহর বন্দেগান একটা জিনিস খেয়াল করক দয়া করে। আমি অনেকদিন খবর পাইলাম বেঙ্গালুর আমরার যুবক ভাইয়ানতে চাকরি করতে, 4 গেটের চাকরি করতে সময় 15,000 টাকা বেতন পাইতে এক গুরু ভাইয়ানতে, 15,000 মধ্যে 2,000 টাকা রুম ভাড়া, খানির বেলা গেছে গিয়ে আরো 3,000 টাকা হইল 5,000, 10,000 বাঁচিল পকেট খরচ আরো মনে করো 1,000, 9,000 টাকা 8,000 টাকা বাড়ির দিকরা। আর খবর লইয়া দেখুন জানি যেতাম মেসা বকলে ইমামতি খড্ডা কত শান্তিতে সম্মানের হালতে আসুন, কিন্তু জানিয়া রাখবা মাসে একবারে নিম্নতম 10,000 টাকা আছে। তে তো বেতন কমাইলি আমার বাড়াই না, মেসা বাই দেখরাইনি মূল কথা হইয়া যাইতে রাখি। কথার প্রসঙ্গে হইয়ার মেসাবার বেতন আছে 6,000 বা 7,000। আল্লাহর ওয়াস্তে আপনারাও দেন আমরাও দেই, কিংবা তো বিশেষ করিয়া দাওয়াত যখন গেলা খতম গেলা মিলাইয়া যে কোনো মেসাবার বর্তমান সময়ে 10,000 থেকে 12,000 আছে। আর যারা কিছু তবিবাদ জানুন আরো বেশি আছে, আর যারা একটু ফরওয়ার্ড মেসা বগল যারা আছেন আর তো নিম্নতম 20,000 আছে। তাই ভাই আমরা চিন্তা করিয়া ডরাইয়া মরি যাইয়া ফুয়া মাদ্রাসাত দিতাম কিতাল লাগিয়া যদি বড় মেসা বইতে পারে না হুরু যাই বালা এগিয়ে খাইব কিলাই কেন চিন্তা করার দরকার নাই। রিজাকর মালিক কইলে আল্লাহ, এর লাগে হাফিজ বানাক্কা আলিম বানাক্কা। সময় বিশেষ গ্রামের মধ্যে জানাজার নমাজ পড়াইব, সময় বিশেষ গ্রামের মধ্যে মানুষের নসিহত করব বুঝাইব, সময় বিশেষ আপনার মসজিদে ইমাম সাহেব নাই জুমার নমাজ পড়াইব। যদি কোনো মানুষে খবর পায় এই গ্রামে একজন আলিম নাই, এই গ্রামে একজন হাফিজ নাই, মানুষে এই গ্রামের কথা কইব বলে মানুষ তেমন সুবিধাজনক নাই। মানুষ দুনিয়া লইয়া দিনদারি গ্রামের মধ্যে মনে হয় নাই, এর লাগি গ্রামের মধ্যে হাফিজ নাই আলিম নাই। এর লাগি যারা সচ্ছল আছেন, যারা অতি দুর্বল নাই, মোটামুটি সচ্ছল আছেন, আপনাদের সন্তানাদি অকলরে পড়াইবার চেষ্টা করক, আলিম বানাই। টাকা খরচ করিয়া জেলা স্কুলে পড়াইতরা ওলা কিছু টাকা খরচ করিয়া মাদ্রাসা পড়াবা, আপনার ছেলে উপযুক্ত আলিম হইব হাফিজ হইব। একবারে বেশি দুর্বল হয়ে গেলে গিয়া বাচ্চাদের খরচ দিতে পারতা না, গতিকে পড়ানি যায় না। একবারে বেশি দুর্বল হইলে বালা হাফিজ আলিম বনতো কিলা, কিতাব লইতো কিলা, সমাবেশে কিচ্ছু দিতে পারতা না। এর লাগে মোটামুটি যারা সচ্ছল মোটামুটি চলতাম পারি আর আওলা দখল হাফিজ বানাকা আলিম বানাকা। গ্রামের জামে মসজিদ আছে 2 জম্মা তুই তো নাই, জুমার নামাজ দুই নাই এক। জুমার নামাজের জন্য আপনার আমার কিছু মাসলা আছে বাবা। জুমার নামাজ শেষ হয়ে গেছে গিয়া এরপরে কিন্তু 2 নম্বর জমাতর আর বিলকুল হুকুম নাই। আপনার জুমার নামাজ ছুটি গেছে কিতা করতা, জোহরের নামাজ পড়িতাম। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মইয়িতরে যেই সময় গোসল দেওয়াই লাইবা তখন খাফন পরিধান করাইলা, খাফন পরিধান করাইয়া 40 কদম দেওয়াইল গিয়া মুস্তাহাব। 40 কদম দিয়া যেই সময় জানাজার জন্য প্রস্তুতি নিবা, আল্লাহর রাসূল একদিন আলীরে নসিহত করলা। وعن علي رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يا علي ثلاث لا تؤخرها। ও আলী
তুমি তান তিনটা খামরে দেরি করিও না। এর মধ্যে একটা নবী যে ফরমাইছেন আসসালাতু ইজা আতাত, আসসালাতু ইজা আতাত, নামাজের যেই সময় হয়ে যাইব সময় মতো তুমি তাই নামাজটারে পড়ি লাইও, সময়ের গুরুত্ব দিও, সময়ের মূল্য দিও, জীবনে তুমি তান কামিয়াব হইবাই। সময়ের গুরুত্ব না দিলে মানুষ অবহেলার জনিত হয়ে যায়, হয় না কই যায়। আপনার ডিউটি 10টায় গিয়ে পৌঁছিতা কোম্পানিত, 10:30 একদিন গেলাম মানি লাইব, 2 নম্বর দিন চাকরি ছুটবো না কইছে, মাস্টারগুলোর ছুটবো নানি, মাদ্রাসার মেসাবরও ছুটবো নানি, মসজিদের মেসাবরও ছুটবো, সবরও ছুটবো। সময়ের গুরুত্ব দেওয়া লাগে, সময়ের মূল্য দিতে লাগে। সময়ের কাম সময়ে না করলে একটা ফরাস গাছ রোয়ার পরে ফুটিয়া আনলে যদি পানি দিন না, ডালা দিন না, এগুর কিকুড়ি মেকুড়ি ছাড়েনি কোন যায়, কোনো বেমারে ধরিলাই রানি ফাতা বেখা শেখা ডালাত গেলে দেখবা ছাড়ি দিছে, তার সময় মতো ডালা দিও। এর বাদে সময় মতো আপনার সার গোবর দিও, ফসল বেশি দরবার। যেদিন সময় মতো কিচ্ছু দিন নাতে গাছও দেখবা বেমারি, কিচ্ছু ধরতো না, ধরেতে 2-4টা ধরবো ফরাস, শেষ আর নাই। আসসালাতু ইজা আতাত, নমাজ সময় মতো দয়া করি পড়ার চেষ্টা করকা। কিছু মানুষে কিছু মা বোনকলে খাজরে বেশি গুরুত্ব দিয়া জোহরের নমাজরে বেইলা লাইয়া খুব বেশি পড়িয়া থাকেন। কিছু যুবক ভাই আনতে এইভাবে দোকানদারি বা ব্যবসা বাণিজ্য হয়, ওটারে সামনে রাখা গুরুত্ব দিয়া নমাজরে ওক্ত লাইয়া বেশিরভাগ পড়িত্রাম। ওক্তের সময় ওক্ত পাচ্ছেন না ফরজ, সময় মতো নমাজ পড়া আবু হানিফার কল। ইলা এক গুড়া আসন মজব মানন না, তারা একলগে 5 ওক্তর নমাজ তারা পড়িলাই। দেখুন নৌ মজব মানা, আমরা আবু হানিফা মানছি ওক্ত পাচ্ছেন না ফরজ, ইমাম অকলর কল। এক গুড়ে ওক্ত পাচ্ছেন না ফরজ ইখান তারা মানে না, তারা ইমাম মানছে না, একলগে 3 ওক্তর নমাজ পড়িয়ে গড় থেকে বাড়িয়ে যায় গা। ইলা যদি হইতো কত ঠগাঠকি করল মানছি, ঠগিল কোন যায়। আইয়া কুটুম বাড়িয়ে কইলেন যে খানি দিলা আমি একবারে আজ আসর মাগরিব এসা ফড়িয়া আইছি। মানছে কইলেন আচ্ছা যাক, মনে কর তাই 3 ওক্ত একলগে ফড়িয়া আইছো, আর কিচ্ছু কইলা না খাই, তাই খালি মিজা মাতিলে অনে আর নমাজ কইলে অনে, কোনো কারণে বাড়াইলে অনে। কুটুম বাড়ি কইলা না আমি 2 দিনের নমাজ শেষ করে লইছি, অ্যাডভান্স 2 দিনের নমাজ পড়ি আইছি। ওইলে একগুড়ে পড়েন তারা অ্যাডভান্স নমাজ পড়িলেন 2 ওয়াক্ত 3 ওয়াক্ত। এরা মজহব মানে না, জানি আর কইতা আসল, এটা পৃথিবীত আসল, বিভিন্ন রাষ্ট্রে আসল। বিশেষ করে মক্কায় গেলে বিভিন্ন ধরনের মানুষ পাইবা, বিভিন্ন ধরনের মানুষ পাইবা। মক্কাত গেলে দেখবা, আল্লাহর বাড়ি গেলে দেখবা কত ধরনের, কত কালারের, কত মানুষ। হাই রে হাই, আমরা এনে যত আছি, আমরারে আল্লাহ এক সৌন্দর্য দান করছে। অন্য খালাও আছি, সামলাও আছি, সুন্দরও আছি, বলা নাই। কিন্তু আমরা যেটা খালা, ইটা খালা কিচ্ছু নাই। নাইজেরিয়ার যেটা মানুষ খালো দেখছি, আরে ইটা আলখাত্রা বুঝা দেখে মাখাইয়া থই দিছি। ই আল্লাহ দিছ, আল্লাহর সৌন্দর্য কই আর আরে ডাইরেক্ট বুঝা যায়, ইটা খেয়ে আলখাত্রা লাগাই দিছে, আরে সিলিকদের খালি। হ্যাঁ, মডেলও বালা না। যাই না আপনি সুদান, ইয়া আল্লাহ, সুদানের ও মুঠা এখন মানুষ খালা ডোর করে, আরে রৌদ্র আলো পড়িয়ালে দেখছি খালা সিনকারীদের খালি বলা। যাই না আপনি হাবশ বিলাল হাবশি, হজরতে বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশর মানুষ খালো খালো বাট্টি দেখছি, তবে এত খালা না, মায়াদারি আছে, চেহারাতে একটা মায়া আছে। আর নাইজেরিয়ার মানুষ হেংলা লম্বা, অত শক্ত হাড্ডি বুঝাইছিল, যেবা লাগন বুঝা দাঁড়ি ফাটাই দিছিল ওলা দড়। এটা মানুষ বুঝা গেছে নাইজেরিয়ার মানুষ অত খালা। তো ইনু গেলে খালাও দেখবা, দলাও দেখবা, সুন্দরের মানুষ দেখলাম, হাই রে সুন্দর, কত সুন্দর মানুষ দেখলাম। আমি নিজে যাচাই করে দেখলাম পৃথিবীর মধ্যে সুন্দর এক দেশের মানুষ, এর থেকে সুন্দর আর মানুষ আমি যাচাই করলাম, খুব ভালো করে আমি চাইলাম, ওটার তদন্ত করে দেখলাম সুন্দর মানুষ আল্লাহ দিয়েছেন এক দেশের মানুষের। যাই, যার কারণে বিশেষ করিয়া আমরা কইমু নেপালি সুন্দর। আমি তো নেপাল গিয়ে আইছি চক্ষু শিবির, ইটা আরেক সুন্দর নি নেপালি মানুষ, ইটা কই থেকে কই আউরি এর থেকে আমরা বাংলাদেশ জৈন্তার মানুষ সুন্দর। বাংলাদেশ জৈন্তাত গেছলা নি আপনারা? একটা ডাকে কয়েক বেড়া সিলেটও কইছিল, সিলেটের বাড়ি কুমিল্লাইয়া দাড়ি রাঙ্গাউটি ফান জৈন্তার নারী, বুঝতে পারছেন? সিলেট গেলে বাড়ি দেখবা, ইটা আপনার আমরা ইতাত কোনো MLA রইলা, মন্ত্রী মিনিস্টারের বাড়ি নাই, আলিশান ভাস্কিয়ারি বাড়ি, সুন্দর মার্বেল লাগাই, পার্ক আছে, খাজুর গাছ, নারিকেল গাছ, বিভিন্ন ছাত্রী, বিভিন্ন চেয়ার, ফানিত হাতিরিবার ওটা আছে না নাকি তা কয়, ও ওইটা বাড়ি বুঝা যায় একটা পার্ক কারি। এটা সব লন্ডনীয় হল সিলেট, তবে সব জায়গাত না, সব না, কিছু বাড়ি গার্ডওয়ালও টাইলস, ভিতরে দিও টাইলস, বারে দিও টাইলস। আমি দেখি তো অবাক হয়ে গেছি, কইছে ইয়া আল্লাহ, এটা ব্যস্ত যাইতে হইলে বহুত বছর পরে যাইবা, এটা হিসাব দিতে
হ্যাঁ সিলেট 2 নম্বর লন্ডন সাহেবে কইরা সাহেবে দেখছো সিলেটে ও বাড়ি বেটা এমনি কইছে না সিলেটের বাড়ি কুমিল্লাইয়া দাড়ি কুমিল্লা ডিস্ট্রিক্টে গেলে দেবা আসা খালি মুখো দাড়ি সারা মানুষের মুখো খালি দাড়িও দাড়ি রাঙ্গাউটির ফান রাঙ্গাউটি ও সিলেট পড়ছে সাহেবে ছিল নিশ্চয় ইনু গেলে বড় বড় ফান ভাইবা আমরা বাংলা মানে এক দোকানে 3 কানে এখন জৈন্তার নারী ও মেঘালয়ের হসিম বাজুত পড়ছে জৈন্তা ও ইনু মহিলা সকল একটু সুন্দর আল্লাহ দান করছে জৈন্তার নারী জৈন্তার মানুষ একটু সুন্দর হৌ যে মেঘালয়ের যে ঠান্ডা বাতাস নাই ও ঠান্ডা একটু সুন্দর করে দিছি এর লাগে আমি কই আর আমরা কইব নেভালি সুন্দর কিবা তো মণিপুরি সুন্দর সুন্দর হলে কিছু গড় নাই গঠন নাই নিজে যাচ করিয়া দেখলাম ওয়ার্ল্ডের মধ্যে 58টা মুসলিম রাষ্ট্র থাকি দেখলাম মুসলমানটা আসলাম আসিয়া কি করলা হজ করডা 57টা 56টা 55টা এইভাবে কোনো দেশ কোনো বছর দেখা যায় স্থগিত থাকি যায় তবে অতটা দেশের মধ্যে মানুষ দেখলাম দেখার মধ্যে ভাইলাম সুন্দর মানুষ 1 নম্বরে সুন্দর দেখলাম যেমন গঠন সুন্দর তেমন তাদের কালারও সুন্দর সৌন্দর্য আল্লাহ দান করছে সেই দেশের নাম হইল গিয়া মিশর মিশরের মানুষ অত সুন্দর আল্লাহ দান করছে বাবা মহিলা হল তো দেখা সম্ভব নাই কিছু ছোট ছোট একটা মেয়ে সন্তান হলাসন হজ আইসনি তার বয়স হইল 8-10 বছর ওটা মেয়েরারে দেখলাম ছেলেরারে দেখলাম উপযুক্ত বড় বড় ছেলেদের রে দেখলাম বড় মানুষ বয়স্কও দেখলাম কত সুন্দর আল্লাহ তাদের রে দান করছে আমি নিজে অনুমান করলাম রেহাই ইসুফ নবীর আল্লাহ কত সৌন্দর্য দান করলা এমনি জুলাইখা ইসুফর লাগে আসি কইছই নাম কত সুন্দর আসলাম মিশরের মানুষ কত সুন্দর ও মিশরের সৌন্দর্য কত মানুষ দেখো মানুষের কত সৌন্দর্য ইসুফর কত সুন্দর বুঝবাইছই না আসলো আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া দয়া করি কথার প্রসঙ্গে আমি আলোচনাত গেলাম বাবা সুন্দরের মাত্রা কি বহু সময় বহু আলোচনা করে লাইছি এখন যাই আমি আরো সামান্য আলোচনাত যাই এখন আমরার ময়িতের জানাজা যেই সময় করতাম জানাজার সময় ইমাম সাহেব একজন আমরা কিতা করে বলে নির্ধারিত করি মহল্লার ইমাম থাকতে আর চিন্তা আছে না কোনো চিন্তা নাই মহল্লার ইমাম থাকতে কোনো চিন্তা নাই মহল্লার ইমাম আসুন মহল্লার ইমাম ছাড়া এখন মনে করে লেখা কোনো করিব আসত ফাল্লা আকরাবু আল্লাহ আকরাব করিব যদি খেয়েও তা হয় এনরে দয়া করিয়া মানে করিব হলে ইমামর ইজাজত লইতা যা জানা আছে মাসলা করিব হইতে সময় আপন ছেলে আপন বাত্তি যা আপন বুড়ির গড় নাতি ও এরা করিব ই সরাই না আমরা কইবা ও আমরা বাত্তি যে বিয়া দিছিলাম বাত্তি উজির ও বাইরের ঘরে হুয়ে গুয়াইছে ওগুলি তো করাই নাই এখান থেকে কেন করিবর লেশ কেশ নাই বুঝেছি এর লাগে করিব হইতে সময় আপন ছেলের গড় নাতি আপন আপনার বাত্তি যা আপন ফুড়ির গড় নাতি কত হইলা করিব খাস রক্তর যারা আছেন এরা জানাজা করতা জানাজার নমাজ হয় তকবীর 4 তকবীর হইল গো ওয়াজিব 4টা তকবীর দিতেও লাগবো যদি সুবহানাকা আপনি ফাইনু না সল্লি আলা বারিকালা ফাইন না মাগফিরলি ফড়িতা ভারছেন না তকবীর গুণ কইব গুনাহ আদায় হয়ে যেত গিয়া এখন তকবীর 2টা ছুটি গেলে আমরা দেশে দৌড়ে গেছে জানাজার শরীকন তকবীর 2টা গেছে গিয়া একলগে বাদে সালাম ফিরে যাইতে গিয়া জানাজার খাড়া হইবার সময় জুতা ভাত তাকে জুতাটা খুলিয়া ভার তলে রাখুন না জানি আবার খুলছে না জুতার হুকম রয়ে গেছে গিয়া জুতা খুলিয়া আবার উপরে তেয়ারি জুতা হরল এর লাগে জুতাটা খোলার চেষ্টা করতাম আমরা 4টা তকবীরের মধ্যে 2টা তকবীর ছুটি গেছে 3টা ছুটি গেছে 1টা ছুটি গেছে ইমাম সাহেব ডাইনে বামে সালাম পিরাইবা সালাম পিরানির সঙ্গে সঙ্গে আপনার আমার কি করতাম সালাম পিরাইতাম না আমি আমার তকবীর আর একটা বাকি রয়েছে খালি আল্লাহু আকবার কিবা তো 2টা রয়েছে আল্লাহু আকবার ইমাম সাহেবের পরে আমি ডানে বামে সালাম পিরাইয়া আমি যাইতাম আমরা সারা সমান যেন গিয়ে লাস্টে তুড়াও ভাই এই নো সালাম পিরাই নাই বলা আসি আমরা মাসলা জানি না প্রায় মানছে জানাজারও মাসলা জানেন না আল্লাহর বান্দেগা